নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার হল থেকে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে কোনো সরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে কিনা তা মনে করতে পারছে না বাঙালি। আমার মেয়েকে খুন করা হয়েছে। হাসপাতালে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি জানালেন সোদপুরের বাসিন্দা মৃতা তরুণী চিকিৎসকের মা। আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালেই শুরু হয়েছে মৃত মহিলা চিকিৎসকের পোস্টমর্টম। কি বলছেন ফরেনসিক টিম, শুনবো। বডি গেজ আছে দেখলাম, বডি মুখের কিছু পোর্শনে ইনজুরি আছে, গালে ঠোঁটে। যে দাবি উঠছে যে এখন সেটা পিএম করাটা দিতে হবে। আর কোনো ইন্টারনাল বড় বলতে বডি আমরা চাদর চাপা দেওয়া ছিল, সে বডি আমরা খুলে দেখিনি, ওটা পিএম করলে বলা যাবে। বাইরে কোনো রাত নেই, তবে চাদর বিভিন্ন জায়গায় ব্লাড সেল পাওয়া গেছে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রশাসনের ওপর আস্থা নেই। সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা সজল ঘোষ। সিবিআই তদন্ত চাই। এই সরকার একটা পাকা দুর্নীতিগ্রস্ত। একে বারবার শিক্ষা দপ্তরের বাইরে থাকা একজন ডাক্তার শ্যামা দাস, সে বারবার এর দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে একজন দুর্নীতিগ্রস্ত পয়সা শুধু অর্থনৈতিক কেলেঙ্কারিতে বারবার যুক্ত হয়েছে এমন স্কুলকে বারবার ফিরিয়ে আনা আমরা সিবিআই চাই। কোথাও কোনো সিসিটিভি নেই, থাকলেও সেগুলো অ্যালাইভ কিনা দেখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, সেমিনার হলে একটা তিনি কখন মারা গেছেন আমি জানি না, ওই সময় কারো ঢোকার তো কথা নয়, অনুমতি থাকার কথা নয়। কি করে ঢুকতে পারে? চাবি থেকে পাওয়া যায়। এবং আমি যে অবস্থায় পাওয়া গেছে শুনেছি, আমার যেটা শোনা কথা যে শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল, জামা কাপড় অবিন্যস্ত ছিল, সম্ভবত ছিল। এই রকম অবস্থায় কেউ আত্মঘাতী হয় না, কোন আত্মঘাতী কেউ এভাবে হয়। কি করে বললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি যেমন টেলিফোনে শুনে টিভিতে দেখে বলে দেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, সেরকম ভাবে বলে দিলেন ডাক্তার হয়েছিল। লজ্জা থাকা উচিত এই পুলিশের আর পুলিশ মন্ত্রী। কিন্তু পুলিশের তৎপরতাও আমরা দেখতে পেলাম, ভীষণ তৎপরতা, সব লুকিয়ে দেওয়া। হ্যাঁ, আসবেই তো, ধামা চাপা দিতে হবে, বড় করে ধামা চাপা দিতে দেব না। সিবিআই তদন্ত চাই। আমাদের আরো উচ্চতর নেতৃত্ব আসবে। না, এর শেষ থেকে ছাড়বো। এই রক্তের প্রতিবাদ হবে। যদি ওপার বাংলায় এই পুলিশ রাজ তুলে ফেলেছে, তাহলে এই রাজ্য থেকেও আরজিকর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন মৃতা তরুণী। সোদপুরের বাসিন্দা তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় উত্তাল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। নির্যাতনের পর খুন, এই অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভে সরব হয়েছেন জুনিয়র ডাক্তারেরা। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। উত্তপ্ত হাসপাতাল চত্বর। স্বপ্নাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।